আচ্ছা, আমি আগের দিনকে বলেছিলাম পরবর্তী অংশটি পড়ব, কিন্তু পরবর্তী অংশটি এটা লাস্ট অংশ এবং সেটি হাফ পাতা, সেটি পুরো পাতা নয়। কাজেই গল্প তো এক্ষুনি শেষ হয়ে যাবে, তারপরে আমি কিছু কথা বলবো, আগে গল্পটি শেষ করে নিই। নাপিত বলল, কিন্তু যাওয়ার আগে আমায় এমন কিছু জিনিস দিয়ে যাও যাকে প্রয়োজনে কাজে লাগানো যায়। মুহূর্তেই ভূত সর্দার একটা কালো পাথর পায়ের কাছে রেখে বলল, এই ক্ষুদ্র পাথর আমাদের মহৎ কাজে লাগবে। এই পাথরকে যখনই যা দরকার, যা আদেশ করবেন তা সঙ্গে সঙ্গে আদেশ তামিল করবে এবং আপনার মনোবাঞ্ছা পূর্ণ করবে। নাপিত সঙ্গে সঙ্গে পাথর মাটিতে ঘষেই বলল, পাথর, তুমি আমার জন্য 1 হাঁড়ি রাজভোগ নিয়ে এসো। বলার সঙ্গেই দেখা গেল পর পর 4 হাঁড়ি রাজভোগ নাপিতের পিছনে বসিয়ে রেখেছে। তখন নাপিত ভূত সর্দারকে বলল, যদি তোমাকে আমার আবার প্রয়োজন হয়। ভূত সর্দার বলল, পাথরকেই আদেশ করবেন, অবিলম্বে আমি আপনার চরণে লুটিয়ে পড়ব। নাপিত বলল, বেশ, তবে তোমরা এখন যাও, কারণ ভোর হয়ে আসছে। বলার সঙ্গে সঙ্গে প্রচণ্ড ঝড়ের বেগে গাছপালা দুলিয়ে দিয়ে 700 ভূতের দল আপন ডেরায় পালিয়ে গেল। বলা বাহুল্য, সকালে উঠেই পাড়া প্রতিবেশীরা নাপিতের এই ভেলকিবাজি ব্যাপার দেখে চোখ কপালে তুলল। নাপিনী ঘুম ভেঙে স্বপ্ন দেখার মতো পতিদেবতা নাপিতের পা ধরে কেঁদে ফেললেন। নাপিত ধীরে ধীরে সকল বৃত্তান্ত নাপিতিনীকে বলতে লাগলো। শেষ। আজকের মতো গল্পটি শেষ এবং এই গল্পটির পর্ব এখানেই শেষ হলো। পরের দিন নতুন গল্প পড়ব, নতুন আউটফিটের সাথে। হ্যাঁ, আমি অনেক সময় নতুন গল্প পড়ি, আবার অনেক সময় আমার জীবনের সত্যিকারের ঘটনাগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি। তো আমি যেহেতু অনেকক্ষণ থেকে গল্প করছি বা ভিডিও শ্যুট করছি, আমার গলা ফলা শুকিয়ে এসছে, আপনাদেরকে বলছি, প্রায় রাত্রি 11:30 বাজে। এবার আমি গল্পটা এন্ড করে বা শ্যুট এন্ড করে নিচে যাব। আমার বাচ্চাটাও সম্ভবত এতক্ষণে বোধহয় হুলুস্থুলু বাঁধিয়ে দিয়েছে, কিন্তু ও খুব শান্ত, খুব ভদ্র। ওকে যদি আমি বলি, টাচুট মা তো নজর আগে লাগে, আমি যদি ওকে বলি যে বাবা, মাম্মামের এটা প্রবলেম হচ্ছে, তুমি করো না, কিছুও করবে না। মানে বলে না যে একজন মানুষকে বা মাকে একটি বাচ্চা যেমন ভয় পায় তেমনি ভালোবাসে। তো এক্স্যাক্টলি তাই হচ্ছে আমার বাচ্চা। এবং মানে আমি আমার ছেলেকে দেখেছি, আমার যখন ওটি হলো 5 বছর বয়স, আমি এর আগেও এই কথাটি বলেছিলাম, তো ও না মানে নিজের কষ্টটাকে চেপে রেখে আমার চোখের জল মুছিয়ে দিয়েছে। তো এই ধরনের ছেলে আমি সত্যি আমি ভগবানের কাছে খুব খুব কৃতজ্ঞ। আমি এত খুব ভালো কিছু করেছিলাম গত জন্মে, যার জন্য আমি ওকে আমার ছেলে হিসেবে পেয়েছি। এবং ওরও জন্মবৃত্তান্ত আমি গত দিনকে একটি ঘটনায় বলেছি। হ্যাঁ, তো ওর জন্মবৃত্তান্ত বলার পর আমি আরেকটা কথা বলবো, যে আমার ছেলে হওয়ার আগে আমি না একটি স্বপ্ন দেখেছিলাম। তো সেই স্বপ্নটা আমি বলি আপনাদেরকে। আমি স্বপ্নটা দেখলাম, আমাদের বাড়িতে না ওই যে বলেন না যে কুমড়ো গাছ হলে বলে যে ছেলের একটা ব্যাপার থাকে। তো আমাদের বাড়িতে কুমড়ো গাছ খুব একটা হতো না, তো লাউ গাছটা খুব হতো। তো আমার মা বলতো যে আমার মেয়ে তো, সেই জন্য আমাদের বাড়িতে লাউ হয়। হ্যাঁ, তা আমাদের একটি কুমড়ো গাছ লাগানো হয়েছিল এবং তাতে না আমার ঠিক বিয়ের আগে থেকে, মানে আমার তো বিয়ে হয়েছে যে বছর, পরের বছরই বেবি হয়েছে। তো বিয়ের ঠিক যখন আমার মানে আমার যেহেতু অ্যারেঞ্জ ম্যারেজ সম্বন্ধ দেখা চলছে, তখন আমাদের বাড়ির কুমড়ো গাছে বেশ বড় বড় ওই কুমড়ো ফুল হতো এবং আমি কুমড়ো ফুল না খুব ভালো খাই, ওই বড়া ভেজে খেতে, তো খেতাম। তো এবারে কুমড়ো হচ্ছিল না কিছুতেই। হ্যাঁ, তো মা বলতো আমাদের বাড়িতে কুমড়ো হয় না। তা হঠাৎই আমি আমার বিয়ের তখন বিয়ে হয়েছে প্রায় আমি বলেছিলাম আমার বিয়ের তখন করোনা কোভিড চলছে, কোভিডের সেকেন্ড ফেজটা চলছে আমার বাচ্চা যখন হয়েছে। তো আমার বিয়ের ঠিক
4 মান্থসের মাথায় আমি জানতে পারি আমি প্রেগনেন্ট। তো এবং আমার একটা চারে চারে কিছু একটা আছে, মানে 4 হলে কিছু একটা হয় আমার, আর কি কিছু একটা ঘটনা ঘটে আমার লাইফে। তো 4 মাসের মাথায় আমি জানতে পারলাম, এবং এখনও আমার মনে আছে দিনটি ছিল বৃহস্পতিবার, আমি জানতাম না। তো মানে আমার একটা উদ্ভট, সেটা নিয়ে একটা উদ্ভট অভিজ্ঞতা আছে, মানে লোকে বাড়িতে জানতে পারে, আমি বাড়িতে জানতে পারিনি, আমি ডক্টরের কাছে গিয়ে ডাইরেক্ট জানতে পেরেছিলাম। তো আমি তার আগে স্বপ্নটা দেখলাম ভোরবেলা, হঠাৎ কিছুদিন আগে, যে তখন আমি জানি না আমি প্রেগনেন্ট। তো দেখলাম যে আমি একটি বাচ্চা ছেলেকে কোলে নিয়ে, একটি বেবিকে, এবং বাচ্চাটি সম্ভবত অ্যাংলো, তাকে কোলে নিয়ে আমি, এবং তার বেশ নীলছে মণি একটি ছেলে, খুব খুব কিউট, ভীষণ কিউট একটি বাচ্চাকে আমি কোলে নিয়ে দাঁড়িয়ে রয়েছি, এবং আমার মা বাবা আমার পাশে দাঁড়িয়ে রয়েছে, আমার পিসি, বড় পিসি আমার পাশে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু আমি আমার হাজব্যান্ডকে দেখতে পাইনি ওই স্বপ্নে। তো তারপরেই পরের দিনই উঠে শুনলাম আমাদের বাড়িতে একটি বিরাট সাইজের কুমড়ো হয়েছে, সেটি মায়ের চোখে পড়েনি, হঠাৎই সেটি সামনে এসছে, মানে হয়েছিল নিশ্চয়ই, মা দেখতে পায়নি। তো কুমড়ো গাছের পাতার পিছন দিকে অনেক সময় কুমড়ো দেখবেন লুকিয়ে যায়, তো বেশ মোটামুটি এবার সাইজের, এবং আমি না খুব উৎফুল্ল হয়ে সেই পামকিনের একটা ছবিও তুলেছিলাম, প্রথমবার হয়েছে তো খুব এক্সাইটেড ছিলাম আর কি। হ্যাঁ, তো আমার মা বলল তাহলে মনে হচ্ছে আর ছেলে আসবে। হ্যাঁ, তো আমার মেয়ে যেহেতু, মানে আমার মায়ের যেহেতু মেয়ে আমি, তো তারপরেই আমি জানতে পারলাম আমি প্রেগনেন্ট। এবং কি মানে মানে কি বলবো, কাকতালীয়ভাবে বলবো না কি বলবো, আমার বেবি, ইটস আ বেবি বয়। তো সেটা আমার কাছে খুব মানে অবাক লেগেছিল, যে পুরোনো দিনের বাবা মায়েরা যেটা বলে বা গুরুজনেরা যেটা বলে সেটা কি আদৌ সত্যি, সেটার সাথে কিন্তু কাকতালীয়ভাবে কোনো জায়গাটা জুড়ে যায়। তো এরকম না আমার লাইফে প্রচুর ঘটনা রয়েছে, শুধু অলৌকিক বলবো না, মিরাকেল বলবো না, দৈবিক বলবো না, অলৌকিক মানে পারলৌকিক আর কি, ভূত রিলেটেড ঘটনাও প্রচুর রয়েছে, তো আমি মাঝে মাঝে বলি। আজকের জন্য এ পর্যন্তই। কীরকম লাগলো বলতে ভুলবেন না, জানাতে। যেহেতু বইয়ের লেখাটি খুবই ছোট ছিল, সেই জন্য আমি গল্পটি আপনাদেরকে আজকে বললাম। আজকের জন্য টাটা, ধন্যবাদ।